রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী আহত ও দগ্ধ হওয়ার ঘটনায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে সৃষ্টি হয়েছে এক হৃদয় বিদারক পরিবেশ। সোমবার 21 জুলাই দুপুর 1টা 6 মিনিটে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি F-7 বিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ভবনে আগুন ধরে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান অংশ নেয়। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়, যার একটি প্রধান কেন্দ্র ছিল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানেই বিকেলে দেখা যায় এক করুণ দৃশ্য। আহতদের খুঁজে হাসপাতালে ছুটে আসেন অসংখ্য অভিভাবক ও স্বজন। কেউ প্রিয়জনকে খুঁজে পাচ্ছে, কেউ অশ্রুসিক্ত চোখে অপেক্ষায় রয়েছেন সামান্য খবর পাওয়ার আশায়। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আফিয়ার খুঁজে মা হাসপাতালে ছুটে আসেন তার মা, কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এক পর্যায়ে মেডিকেলের কয়েকজন শিক্ষার্থী আফিয়ার ছবি দেখে জানান আফিয়াকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে আফিয়ার মা বলেন, আমার মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে, কোথাও খুঁজে পাচ্ছি না, একটু বলেন আমার মেয়ে কোথায় আছে। হাসপাতালের সামনে জড়ো হওয়া স্বজনদের মাঝে উদ্বেগ, হতাশা আর শোকের আবহ বিরাজ করছে। কেউ কেউ বারবার ফোন করছে, কেউ ছুটে যাচ্ছেন হাসপাতালের এক কক্ষ থেকে আরেক কক্ষে। উদ্ধারকৃত আহতদের মধ্যে দগ্ধ অন্তত 35 জনকে ইতিমধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট সব সংস্থা। তবে জাতীয় বার্ন ইউনিটে যাদের ভর্তি করা হয়েছে তাদের অধিকাংশই 40 থেকে 50% পুড়ে যাওয়ায় তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এদিকে আরেক শিক্ষার্থী আসমাউল ইসলাম জায়রাকে নিতে এসে নিখোঁজ রয়েছেন তার মা লামিয়া ইসলাম সোনিয়া। পরে ফেসবুকে মা সোনিয়ার পুরা এনআইডি কার্ড দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্বজনরা। তারা সেই পুরা আইডি কার্ড দেখিয়ে তার সন্ধান করেছেন। এদিকে রাত 8:45টার দিকে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে এনআইডি কার্ড হাতে নিখোঁজ সোনিয়াকে খুঁজছেন সাথী আক্তার নামে এক নারী। তিনি বলেন, আমার খালাতো বোন আসমাউল ইসলাম জায়রা এই স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজও খালা লামিয়া ইসলাম সোনিয়া তার মেয়েকে নিতে স্কুলে আসেন। দুপুরে স্কুল ভবনে বিমান বিধ্বস্তের পর থেকে খালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার পর থেকে আমরা বিভিন্ন হাসপাতালে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। তিনি আরো বলেন, বিকেলে ফেসবুকের মাধ্যমে আমার খালার পুরো এনআইডি কার্ডের একটি ছবি পাওয়া গেছে। সেখানে খালার নাম ও বাবার নাম দেখে নিশ্চিত হয়েছি এটি তার আইডি কার্ড। সাথী আক্তারের মতো আরো অনেকেই এসেছেন তাদের নিখোঁজ স্বজনের খোঁজে। এমনই একজন শম্পা বেগম। তিনি আফিয়া উম্মে মরিয়ম নামে 8 বছরের এক শিশুর স্কুল আইডি হাতে খোঁজাখুঁজি করছেন। তিনি বলেন, আমার বোনের মেয়ে আফিয়া উম্মে মরিয়ম এই স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়ে। দুপুরে বিমান বিধ্বস্তের পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। আমরা বিভিন্ন হাসপাতালে খোঁজ করেছি, কোথাও তার সন্ধান মিলছে না।